এই রকম নরম তুলতুলে পরোটা তৈরি করুন, মুখে দিলেই গুলিয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা এইভাবে রেখে দিলে তাও এই পরোটাটা খেতে শক্ত লাগবে না, খেতেও প্রচুর সুস্বাদু হয় আর চটজলদি তৈরিও করতে পারবেন। এই পরোটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ সুজি। আপনি পরিমাণে কম বেশি করতে পারেন। আমি মিহি দানার সুজিটা নিয়েছি, আপনি মোটা দানারও নিতে পারেন। এর মধ্যে দেব 1 কাপ জল। যতটা সুজি নেবেন ততটাই জল দিতে হবে। ভালো করে চামচ দিয়ে জলের সাথে সুজিকে মিশিয়ে দেব। এই জলগুলো সুজি সোক করে নেবে, তাই একে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। চামচ দিয়ে মিশিয়ে একটু দেখে নেব এর মধ্যে জল আছে কিনা। অল্প পরিমাণে জল আছে, সম্পূর্ণ জলকে সুজি সোক করে নিয়েছে। ভিজিয়ে নেওয়া সুজিকে বেটে নেওয়ার জন্য দেব মিক্সি জারে। বাটিতে অল্প পরিমাণে সুজি লেগেছিল, হাফ কাপ জল দিয়ে ধুয়ে দিতে হবে। এমনিতে তো আলাদা করে জল দিতেই হবে। পরোটার মধ্যে চটপটা ফ্লেভারের জন্য দেব স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা। আপনি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিতে পারেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। একদমই মিহি করে সুজিকে বেটে নিয়েছি। বেটারটা খুব একটা পাতলা বা খুব একটা গাঢ়ও নয়। সুজির বেটারটা ঢেলে নেব একটা বড় বাটিতে। জারের মধ্যে অনেকটাই সুজির বেটার লেগে আছে, এর মধ্যে আরও হাফ কাপ জল দিয়ে ধুয়ে বাটিতে দিয়ে দেব। এই বেটারকে তৈরি করতে এখন পর্যন্ত আমি 2 কাপ জলের ব্যবহার করে নিয়েছি। দেখুন একদমই পাতলা বেটার তৈরি হয়েছে। সুজির সুস্বাদু পরোটা তৈরি করার জন্য এইরকমই পাতলা বেটার তৈরি করে নিতে হবে। এরই মধ্যে দেব হাফ কাপ গমের আটা, আপনি এর বদলে ময়দাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে একটুকু দলা না থাকে। একদমই পাতলা ঘোলের মধ্যে শুকনো আটা দিয়েছি, প্রথমে একটু দলা পড়বে, তাই একটু ধৈর্য ধরে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি অল্প পরিমাণেও আটার দলা থাকে, রেস্টে রাখতে গেলে সেই দলাটা শেষ হয়ে যাবে। এরই মধ্যে তৈরি করে নেব একটা চাটনি, তার জন্য নিয়েছি হ্যামল দস্তা। এরই মধ্যে দেব 2 টিস্পুন ভেজে নেওয়া চিনেবাদাম, 15 থেকে 16টা কুয়া কুচিয়ে নেওয়া রসুন আর 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই চাটনিতে কাঁচা লঙ্কা দেওয়া হয় না, শুকনো লঙ্কা পাউডার ব্যবহার করা হয়। একে কুটে নেব। দেখুন কুটে নিয়েছি। খেয়াল রাখবেন চিনেবাদামগুলো যেন একদমই গুঁড়ো না হয়ে যায়, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। এটা বাটিতে বের করে রাখবো। এর মধ্যে আরও উপকরণ মেশাতে হবে। কুটে নেওয়া সম্পূর্ণ জিনিস একটা বাটিতে বের করে নিয়েছি। এর মধ্যে দেব 2 টেবিল স্পুন কুচনো টমেটো, পরিমাণে বেশি দিতে পারেন। 2 টেবিল স্পুন ধনে পাতা, 1/4 টিস্পুন থেকেও কম নুন বা স্বাদ মতো। প্যানকে গরম করে দেব সাদা তেল। এই চাটনিটা একটু ঝাঁঝালো হয়, তাই সরিষা তেলও দিতে পারেন। তেলটাকে ধোঁয়া ওঠার মতো গরম করে নিতে হবে। তেলটার মধ্যে ধোঁয়া উঠে গেছে। এই গরম তেলটাকে দেব চাটনির মধ্যে। আমি 4 টিস্পুন তেল গরম করেছি, আপনি পরিমাণে কম বেশি করতে পারেন। তেলের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল রাজস্থানি ধুমড়ি চাটনি। এই চাটনিকে একবার এইভাবে তৈরি করে রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু লাগবে। এবার তৈরি করে নেব পরোটা। তার জন্য বেটারের কনসিস্টেন্সিটা দেখে নিতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম, এর মধ্যে একটুকু দলা নেই। রেস্টে রাখতে গেলে বেটারের দলাগুলো নিজেই শেষ হয়ে যায়। আর বেটারটাও অনেকটাই ঠিক হয়ে গেছে। এর মধ্যে দেব জল।
অর্ধেক কাপেরও অর্ধেক জল দিলাম, অর্থাৎ 1/4 কাপ। ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়াটা একদমই পারফেক্ট আছে, এর থেকে বেশি জল দেব না। খুব একটা পাতলা বা গাঢ় বেটার হয়নি, এইরকমই বেটার তৈরি করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার পরোটা তৈরি করে নেব। যে প্যানে তেল গরম করেছিলাম সেই প্যানকে আবার গরম করে নিয়েছি। এর মধ্যে দেব 2 হাতা বেটার, আর এইভাবে গোল করে ছড়িয়ে দেব। ফ্লেমটা মিডিয়ামে আছে, এক সাইডে 1 মিনিট মতো প্রথমে রান্না করে নেব। ওপর সাইডটা যখন এই রকম শুকনো হয়ে যাবে সেই সময় পরোটাটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর অন্য সাইডেও একইভাবে 1 মিনিট মতো সেঁকে নেব। একইভাবে উল্টে পাল্টে একটু লালচে হওয়া পর্যন্ত সেঁকে নেব। আর ধারগুলো একটু চেপে চেপে সেঁকতে হবে, যেন একটুকু কাঁচা না থাকে। একটা পরোটা তৈরি করতে 2 থেকে 3 মিনিটের সময় লেগেছে। সুজির পরোটাটা সেঁকা হয়ে গেছে, প্যান থেকে তুলে নেব। একটা পরোটা তৈরি হয়ে গেছে, এইভাবেই আরও পরোটা তৈরি করে নেব। প্যানের মধ্যে দেব খুব অল্প পরিমাণে তেল। তেল গরম করে চাটনিতে দিয়েছিলাম, সেই তেলটাই প্যানে ছিল, তাই প্রথম পরোটাটা ভাজার সময় প্যানে তেল দেইনি। বেটারটা প্যানে দেওয়ার আগে অবশ্যই একটু করে মিশিয়ে নিতে হবে। যে কোনো গাঢ় জিনিস রেস্টে থাকলেই ভারী জিনিস তলাতে বসে জলগুলো উপরে ভাসে, তাই বেটারটা প্যানে দেওয়ার আগে অবশ্যই একটু গুলিয়ে নিতে হবে। একইভাবে 2 হাতা বেটার প্যানে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আরেকটা পরোটা তৈরি হয়ে গেল। এইভাবে সম্পূর্ণ পরোটা তৈরি করে নেব। সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। দেখুন এই পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়। একবার এইভাবে সুজির পরোটা তৈরি করে খেয়ে দেখুন, মুখে দিলেই গুলিয়ে যাবে। দারুণ সুস্বাদুও হয়। ঘন্টার পর ঘন্টা এইভাবেই রেখে দিবেন, তাও পরোটাগুলো একটুকু শক্ত হবে না। বড় হোক বা ছোট, তাদের লাঞ্চ বক্সেও প্যাকিং করে দিতে পারেন। রোজ রোজ রুটি সবজি খেতে ইচ্ছে করছে না, তো হাতে 10 মিনিট সময় থাকলেই এই সুস্বাদু পরোটাকে আপনি তৈরি করে নিতে পারবেন। ট্রাই করে দেখুন, খেতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।